গত 3টা দিন অনেক ঝক্কি গেছে আমার উপর দিয়ে। কলকাতা থেকে কলিম্পাং, সেখান থেকে ফের কলকাতা। এরই মাঝে ডাক্তার দেখানো, মামাবাড়ি বেড়ানো আর টুকটাক শপিং তো রয়েছে। বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর নিজের ঝটিকা সফর নিয়ে এভাবেই বলেন অপু বিশ্বাস। গত সোমবার কলকাতা যান ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রী। মূলত চিকিৎসার জন্যই ছিল তার এ যাওয়া। এদিকে কেউ কেউ উৎকণ্ঠা প্রকাশ করছিলেন যে অপু বিশ্বাস হয়তো এবারও বেশ কিছুদিনের জন্য ডুব মারতে পারেন। এ নিয়ে মিডিয়া পাড়ায় টুকটাক গুঞ্জনও শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এমনটা ভাবার প্রশ্নই ওঠে না। আগেই বলেছি সোমবার যাব, বৃহস্পতিবার ফিরব। বলেছি যেটা, করেছি সেটা। অপু বিশ্বাস যা বলে তা করে। তিনি আরও বলেন, আব্রাহাম এখনো খুব ছোট, তাই তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য। স্বল্প সময়ের মধ্যে কলকাতা থেকে কলিম্পাং গিয়েছিলাম, কিছু বন্ধুবান্ধব ও মামাদের সাথে দেখা করে আসলাম। বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করে টুকটাক গাইডলাইন নিলাম। আর এরই মাঝে ছিল এদিক সেদিক শপিং করা। এদিকে আজ থেকে ঢাকায় আরও 7টি হলে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি। হলগুলো মধুমিতা, জুনাকি, বিরিয়ার, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম। এতদিন ঢাকার দর্শকেরা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। এর আগে ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি 40টি হলে মুক্তি পায়। বড় প্রত্যাশা তৈরি করেও এত কম হল পেয়ে হতাশ হয়েছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। কিন্তু দমে যাননি এই তরুণ নির্মাতা, আশা রেখেছিলেন, আশার ফলও পেলেন। রাজনীতির ছবিতে প্রধান 3টি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু প্রমুখ। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।